হরণ বাজতেছে, আইসা পড়ছে মনে হয়। আরে বন্ধু, কত বছর পরে তুই গ্রামে আসলি। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? কোনো অসুবিধা হয়েছে, রাস্তাঘাট এত ভালো হয়ে গেছে, আমি তো একটা নিচ্ছি না। শান্ত বাবাজি কই? তো গাড়িতে এখনো নামে নাই। আজি আসো আসো আসো, কত বড় হয়ে গেছে। এই স্যার আসো। বাবা চলো ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে দিবা, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো চলো আসো। তাড়াহুড়োর কি আছে, এত গরমের মধ্যে আসছে, এতক্ষণ না খেয়ে থাকবো। শরবত নেই। নো থ্যাঙ্কস। আব্বা আপনি নেন। মানে আপনি তো আমার আব্বার কাছ থেকে কাছের বন্ধু, আমি তো চাইলে আপনার আব্বা ডাকতে চাই না। অবশ্যই। আমার আরে আরে কি করো? আরে কি চাচারে দে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে দে। কি সাবান দিয়ে হাত ধুতেছেন আপনি? এটা রাখেন তো রাখেন, আপনি এই সাবান দিয়ে হাত। কেন সবাই তো এই সাবান দিয়ে হাত ধুইল? সবাই এই সাবান দিয়ে হাত ধুছে তাই বলে আপনারা ধুতে হবে? আপনি এইটা দিয়ে হাত ধুবেন, কারণ এটা একটা স্পেশাল সাবান। শুনেন, আগেরকার দিনে যখন বিয়ে হতো, জামাইরা আসলে জামাইদেরকে এই সাবান দিয়ে হাত ধুয়ে নিত। তারপরে ধরেন যে বিদেশে থাকে, অনেকদিন পর বিদেশ থেকে যখন জামাই নতুন বাড়িতে আসে, তখন ওইসব জামাইদেরকেও এই সাবান দিয়ে হাত ধুতে দিত। তারপরে আমি কি করতেছি, আসল কথাই তো হয়তো ভুলে গেছি। বাড়িতে যখন নতুন জামাই আসে, তখন তাদেরকেও এই সাবান দিয়ে হাত ধুতে দেয়। ওয়েট আ মিনিট, আপনার এই সাবানটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ইউজ করতে পারে নাকি শুধু জামাইরাই ব্যবহার করে? আপনি জামাই নিয়ে পড়ে আছেন, আমি তো আপনার কত স্পেশাল এটা বোঝানোর চেষ্টা করছি। আরে আপনার সমস্যা কি বলুন তো? আপনি আপনি করে কোন কেন? আপনি আমার তুমি গুয়ে বুঝতে পারেন না? আচ্ছা, বসে থ্যাংক ইউ। দোস্ত, আমি তো বাইর করছি তিতলি কিনলি আম করে ওর বাড়ি ঢুকতে দেয় না। কালকে ওকে বাড়ি একটা পোলা দেখছি, শহর থেকে মনে হয় আইছে। ও কালকে কোচিং এ যাইতেছিলাম, ওকে বাড়িতে দেখি আডাচালা করতেছে। পোলাটা দেখতে কেমন রে? ও পোলা তো সেই বান্ধবী। ও মাই গড, লাইন মারে স্নাইপ কেমনে মারে? পোলা আমার দিকে তাকাই নাই। এই আমি আগাইছি কথা কইতে, পোলা ওমনি বাড়ি অলরেডি তো কই তিতলি আমার রিংটা ডগ দেয়, বাড়ি ঢুকতে দেয় না কেন? পোলাটা কেমন রে, আমগো দেখাবি না? পোলায় দোস্ত এত সুন্দর, পুরে যাচ্ছি, চল আমরা সবাই মিলে দেখতে যাই। পোলাটারে আমি দেখছি সবার আগে, তাইলে ও আমার তোকে দুলাভাই। পাত্তা দিবি? বান্ধবী কেমন? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা কিন্তু আমার রাজকুমারের দিকে নজর দিবি না, ঠিক আছে? নজর কই দিছি, আল্লাহ দুইটা চোখ দিছে সুন্দর দুনিয়াটা দেখার লেগে, তাই দেখি। তো এই সুন্দর দুটো চোখ দিয়া পুরা দুনিয়ার সমস্ত ছেলেদেরকে দেখাও কোনো সমস্যা নেই, কিন্তু আমার রাজকুমারকে দেখা যাবে না। আরে বুঝলাম, তুই নাইলে ওরে পছন্দ করস, কিন্তু ও কি তোরে ভালোবাসে সেটা তো জানাস না, আগে সেটা জান। দাঁড়া, তোকে দেখাইতেছি। আপনার সাথে আমার একটু কথা আছে। পরে বলি, এখন একটু ব্যস্ত। এখনই বলতে হইব, একটু ওইদিকে চলে। এসব মানে কি বলেন? দেখেন, আমি তো ঘুরায় পাশে কথা বলতে পারি না। আমি যেটা কই সোজা সোজা কই, হার্ট টু হার্ট। বুঝিনি, বুঝুন নাই? বলেন। আমি আপনার জীবনের এমন একটা কবিতা হইতে চাই, যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন। কি ব্যাপার, এখনো বুঝুন নাই? আমি আপনার ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো, এত কত বুঝা গেছে? ভাবি, আমি আমার ছেলের হয়ে আপনার কাছে লজ্জিত। আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল। ভার্সিটি লাইফে ও পড়াশোনায় যেমন ভালো ছিল, দুষ্টুমিতেও ভালো ছিল। তারপরে ওর জীবনে আসলো খেয়া। এই এদিকে, প্রেম করবা? কি আনসার দাও না কেন? প্রেম করবা এভাবে প্রপোজ করে? তো কিভাবে করে?
দিয়ে হাঁটু গেড়ে দুটোপুতো হয়ে করে আমি এমন একটা কবিতা হতে চাই যে কবিতাটা তোমার কাছে অনেক প্রিয়, তুমি সেটা সারা জীবন ধরে পাঠ করবে। আই লাভ ইউ। সবকিছু ঠিক মতো চলছিল, তারপরে হঠাৎ করে সবকিছু বদলে গেল। খেয়া যেন কেমন হয়ে গেল, সারাক্ষণ শুধু থ্রেট করে, সব সময় তার কথা শুনে চলতে হবে। পরে একদিন গ্র্যাজুয়েশনের পরে শাওন যখন বিদেশে চলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলো, তখনই ঘটল বিপদ। এমন খেয়া মানে দিস ইজ টু মাচ। আমার না এসব ভালো লাগতেছে না, বুঝছো? আর তুমি না প্রয়োজনে অপ্রয়োজনে প্রত্যেকটা কাজে আমাকে থ্রেট করো। হ্যাঁ, কথা কথা মরে যাবা, কথা কথা মরে যাবা, কথা তোমাকে হারাই ফেললে, ওই এইভাবে তো একটা সম্পর্ক চলে না। এতদিন পর্যন্ত সিলি সিলি বিষয় নিয়ে করছো, আমি কিছু বলি নাই। অনেক কিছুতে মেজাজ খারাপ হয়েছে, অনেক কিছুতে আমার অনেক সমস্যা হয়েছে, তো আমি কখনো কিছু বলি নাই। আমি সবসময় তোমার কথাটা রাখছি, তোমার মন রাখছি। আমার ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে, আমার ড্রিম নিয়ে কথা বলতেছো তুমি, এখানে তুমি আমাকে থ্রেট দিচ্ছ? কেউ দেয় আমার গোল, আমার ক্যারিয়ার, আমার ড্রিম, আমি কারোর জন্য কম্প্রোমাইজ করবো না। মেয়েটা সুইসাইড করে। তারপর থেকে শাওন এই প্রেম ভালোবাসা সব নিতে পারতো না। কেয়া যেভাবে ওকে প্রপোজ করেছিল, তিতলি ঠিক একইভাবেই ওর সাথে যখন কথা বলতে গেল, ওইটা নিতে পারে নাই। আমার থাপ্পড় দিয়া আপনি নিজেও একটা দোষ করছেন। আমার সাথে তো আমি পাইছি, আপনার সাথে তো আপনি এখনো পান। আর শুনেন একটা কথা, তখন যে একটা কথা বলছিলাম না আপনারা, এটা কিন্তু সত্য না। আমি আপনার কোনো পছন্দ করি না, ভালোবাসি। আসলে হয়েছে কি জানেন, এই আপনি ঢাকার থেকে আসছেন না, সত্যি কথা যেটা, আপনি তো আবার দেখতে একটু লম্বা চোরা সুন্দরও আছেন। আমার বান্ধবীরা আপনারা দেখে একটা বাজে দিচ্ছে, বলছিল যে কে আগে আপনার পটাতে পারে, এই জন্যই আপনার আমি কথাগুলো করছিলাম। কিন্তু আপনি তো আমাকে কষা একটা থাপ্পড় দিয়েছেন, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি। তিতলি, আমার একদম ইন্টেনশন ছিল না আপনার গায়ে হাত দেওয়া। শাস্তি তো আপনারা পাইতেই হইল। কি শাস্তি দেবেন? চট দিবেন আমাকে? আমি আপনার চট দেবো না? না না, আমি আপনার চট দেবো। আমি আপনার অন্য শাস্তি, আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা যেতে পারবেন না। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোমরা করে রাখতে পারবেন না, বড় করে একটা হাসি দিন। 3 নম্বর শাস্তি হয়ে গিয়া প্রত্যেক দিন আমার 1 ঘন্টা করে ঘুমিয়ে ঘুরতে হবে, 1 ঘন্টা। বাকি সময় আপনি নিজের জন্য কাটান, আমি আপনার বিরক্ত করি না। আর শোনেন, আমি যে আপনার ভালোবাসার কথা বলছি, এটা কিন্তু একদম সত্য না, এটা কিন্তু বাজে ছিল, বুঝতে পারছেন? এগুলো নিয়ে কিন্তু হাসাহাসি করা দেবো না, ঠিক আছে? তোমারে মিথ্যা বলছি রাজকুমার, আমার ব্যথাটা আসলে আমার গালে না, বুকের বাঁ পাশে। চিনছি না একটা ব্যথা, তোমারে নিজের করে না পাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো ওষুধেই ব্যথা সারবো না। কিন্তু আমি তো আর স্বার্থপর না। আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর ঠিকই একদিন তোমারে আমি আমার করে নেবো।